ঢাকায় ইভিজিটের টাকা আটকে যাওয়ায় শ্রমিক আন্দোলন, গাড়ি ঘোড়া বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে রাস্তা ব্লক, একই অবস্থার সৃষ্টি হয়েছে ইভিজেড গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ইভিজেটের গেট থেকে বলিবদ্দরের ছেড়েও অনেক দূরে জামটি লেগে আছে। কিছুক্ষণের মধ্যে যদি রাস্তাটি ছেড়ে দেওয়া না হয় আরও অনেক যানজটের সৃষ্টি হবে। এখানে কোনোভাবেই থামছে না শ্রমিক আন্দোলন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সমস্যার সৃষ্টি হয়েছে এখানে। এর মধ্যে আলোচনা চলছে, মালিকও দাবি মানে নিতে চাচ্ছে। বিষয়টি কি দাঁড়াবে ভবিষ্যতে বোঝার বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন ইভিজেডের গেট থেকে কিছুক্ষণের মধ্যেই বাইপেল ছেড়ে যাবে যানজট, এদিকে চৌরাস্তা ছেড়ে যাবে যানজট। আপনারা দেখছেন আলোচনা চলছে, শ্রমিক আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। গেটের বাইরে রোডের ওপরে শ্রমিক, গেটের ভিতরে থেকে কথা বলছে মালিক, এবং মালিকের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা অবশ্যই বেতন দেব। কোনোতেই মানছে না এবং থামছে না এই আন্দোলন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একেবারেই অনেক দুর্ভোগে ভুগছে মানুষ। কত দূর যে নেমে দিয়েছে গাড়ি থেকে, না পাওয়া যায় রিক্সা ভ্যান, না পাওয়া যায় অটো সিএনজি, হেঁটে হেঁটে মানুষ পায়ে হেঁটে হেঁটে আসছে সেই বাইপেলের দিক থেকে এবং সেই চৌরাস্তার দিক থেকে। এই পর্যন্ত ছিল আমার কাছে আজকের ঢাকা ইপিজেটের নিউজ। দেখব আরও কি ঘটতে যাচ্ছে এবং তুলে ধরার চেষ্টা করব। পাশে থাকেন, দেখতে থাকেন। আপনারা শুনতে পাচ্ছেন টাকা পরিশোধ করার জন্য বারবার অনুরোধ করছে কর্তৃপক্ষ। আগামী জুন মাসের মধ্যে বেতন পরিশোধ করবে বলছে কর্তৃপক্ষ। আগামী 2 মাসের মধ্যে বেতন দিয়ে দিবে তাও বলছে। আপনারা শুনতে পাচ্ছেন।